হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 9 এর চ্যাপ্টার 21 নম্বর চ্যাপ্টারের লগারিদম। অতএব যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ বিভিন্ন কনসেপ্ট এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা আহ, জিজ্ঞাসা করা হচ্ছে এবং সেখান থেকে এক দুটো কোশ্চেন আসতেও পারে। তো আর বাকিরা যারা লগারিদমের প্রতি ইচ্ছুক, যারা জানতে চাও তারা এই ভিডিওটি দেখতে পারে। তো চলে আসছি আমাদের বেসিক কনসেপ্টে। প্রথমে আমাদের এই লগারিদমে আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কি, এই লগারিদমে যেটা প্রথম দেখবো সেটা হচ্ছে প্রথমে এই উদ্ঘাটন পদ্ধতি, অবঘাতন পদ্ধতি কি, সমীকরণ সমাধানের পদ্ধতি কি, সমীকরণ সমাধানের সমীকরণ সমাধান ব্যাপারটা কি, তার পদ্ধতিগুলো কি কি আছে, আর লগারিদম কি, আর এখানে সমীকরণের সমাধান এর সপ্তম মৌলিক পদ্ধতি যেটা ব্যাপারটা দেওয়া আছে সেটা হচ্ছে এই লগারিদম। ঠিক আছে? তো সেটা নিয়ে এই চ্যাপ্টার এই ভিডিওতে আলোচনা হবে। অতএব যারা ক্লাস 9 এ তারা তো অবশ্যই দেখবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কাটা কাটা দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। অতএব তখন কিন্তু এই ভিডিওটা দেখার কোনো লাভই হবে না। অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখো, না স্কিপ করে দেখো। দেখলে আশা করি এখান থেকে তোমরা পুরোটাই বুঝতে পারবে, আর কোনো জায়গায় যেতে হবে না। ঠিক আছে? প্রথমে উদ্ঘাটন পদ্ধতি, অ্যাকচুয়ালি উদ্ঘাটন পদ্ধতি হচ্ছে ঘাতের বৃদ্ধি। দেখো ঘাতের বৃদ্ধি মানে তোমরা ধরো 5 ছিল তার পাওয়ার স্কোয়ার করে দিলে, এটা হচ্ছে ঘাতের বৃদ্ধি হয়ে গেল। এটাকে বলে উদ্ঘাটন। আর অবঘাতন বলতে কি, না ধরো এখানে 5 ছিল তুমি রুট ওভার করে দিলে, কিউব রুট অফ 5 করলে, বা এরকম করলে 5 টু দি পাওয়ার 1/3। এটা আছে ঘাতের অবঘাতন। আসছি পরেরটাতে কি বলছে, বলছে সমীকরণ সমাধান। আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা পদ্ধতিতে আমরা সমীকরণ সমাধান সাধারণত করে থাকি। যেমন কতগুলো সমীকরণের যদি আমরা উদাহরণ দিই, যেমন ধরো 3x প্লাস 5 ইজিক্যাল টু 8। এখান থেকে দেখো আমরা যখন প্রথম সমীকরণ সমাধান করতে যাই তখন প্রথমেই আমাদের কি ওঠে, না প্রথমে এই 3x যেটাকে বার করবো সেটাকে একদিকে রাখবো, বাকিগুলোকে অন্যদিকে পাঠাবো। তাহলে এই 3x এদিকে ছিল 8 আমরা রাখলাম, এদিকে প্লাস 5 ছিল, ও যখন এদিকে যাবে -5 হবে। হবে না হবে না? হবে। এবারে এই -5 আমরা যে নিয়ে চলে এলাম সেটা হচ্ছে এই প্লাস, এই প্লাস থেকে আমরা যখন নিয়ে এলাম সেটা মাইনাস হলো। অর্থাৎ এখানে যোগ বিয়োগের কনসেপ্ট বা যোগ বিয়োগের যে ধারণা সেটা এখানে ব্যবহার করে সমাধান হচ্ছে। হচ্ছে না হচ্ছে না? ব্যাস। তারপরে এখানে বলছে 3x সমান এদিকে কত হলো, এদিকে বিয়োগ করলে 3, বা দেখো এই দিক থেকে যদি আমরা এক্স বার করি তাহলে এক্স টা সমান কত হচ্ছে, না এই 3 গুণ আছে এর সঙ্গে, এদিকে গেলে কি হবে, 3 ভাগ হয়ে যাবে, ভাগ হলে কত হচ্ছে 1 হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এক্স ইজিক্যাল টু 1 হলো। তাহলে এই যে এখানে দেখো এইটা গুণ ছিল, ওইদিকে গেলে কি হলো, ভাগ হলো। তাহলে কনসেপ্ট কি, ভাগ গুণেরও কাজে লাগছে। তার মানে একটা সমাধান করতে গেলে এটা 4টা মৌলিক পদ্ধতি, এটা 4টা মৌলিক প্রক্রিয়া এস অতপ্রতভাবে জড়িত, এবং একে কাজে লাগিয়ে আমরা কি করি, সমীকরণ সমাধান করি। এবার বলছে উদ্ঘাটন পদ্ধতি আর অবঘাতন পদ্ধতি কি, এটা আমরা আগে শিখলাম। সেখান থেকেও কিন্তু আমরা সমীকরণ সমাধান করি কিরকম। যেমন ধরো এক্স, এটা একটা পার্ট হলো সমীকরণ সমাধানে। আরেকটা পার্ট দেখো এক্স স্কোয়ার সমান 64 দেওয়া আছে, 64। হ্যাঁ, তাহলে আমরা যদি এক্স এক্স সমান বার করি, তাহলে এই আমরা সূচকের নিয়ম অনুসারে এটাকে যখন এই নিয়ে আসবো, এই ঘাতে নিয়ে আসবো, তখন আমরা কি লিখে এই 64 টু দি পাওয়ার 1/2, এই ঘাতটা উল্টে যায়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি, ধরো 8 স্কোয়ার তারপর সমাধান করলাম, এই 2 দিয়ে গুণ করলে কেটে গেল 8 হলো। তার মানে এখান থেকে পাওয়ারের দিক থেকে পাওয়ারে আসছে। এটাকে উদ্ঘাটন বা অবঘাতন, কোনো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, কোনো ক্ষেত্রে তোমার হচ্ছে হ্রাস পেতে পারে। ঠিক আছে? এদিক থেকেও আমরা এটা করি। আরো সূচকের নিয়মে আমরা শিখেছি দেখো, 2 টু দি পাওয়ার x সমান 8। এই 2 টু দি পাওয়ার x সমান 8 এটাকে যখন আমরা 2 টু দি পাওয়ার x সমান 8 করব তখন কি হবে, না তখন হবে কি, দেখো সমীকরণ সমাধান করলে তাহলে কি হবে এখানে, এখানে তাহলে এই 2 টু দি পাওয়ার x সমান এটা 2 টু দি পাওয়ার কত লিখতে পারি, 2 এর কিউব।
এবারে কি হচ্ছে, এখান থেকে আমরা সমাধান করলে এখান থেকে পাবো x ইকুয়াল টু 3। এটা এই বেস যেটা 2 আর সূচক যেটা ছিল, বেস যদি একই থাকে তাহলে সূচকগুলো সমান হয়, সেখান থেকে আমরা x এর মান পাবো। কিন্তু যদি আমাদের এটা বলে 2 টু দি পাওয়ার x সমান 7, একে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার আকারে লিখতে পারবো না। তাহলে কি করব না, তাহলে আমাদের x কিন্তু এই পদ্ধতিতে বেরোবে না। তখন যে সমীকরণ সমাধানটা আমরা করব সেই সমাধানের পদ্ধতি হচ্ছে এই লগারিদম। তাহলে অর্থাৎ এই সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অ্যাপ্লাই করব সেটাকে বলে সপ্তম পদ্ধতি, এবং সেই সপ্তম পদ্ধতি যেটা থাকবে সেটাই হচ্ছে কি লগারিদম। আমরা এই সমীকরণ পদ্ধতিগুলো আগে আলোচনা করেছি, ঠিক আছে? তাহলে লগারিদমটা এখানে বলে দিচ্ছি। 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 7। তাহলে 2 টু দি পাওয়ার x সমান 7 মানে দেখো, এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 2 এর স্কয়ার মানে কত 4, 2 এর কিউব মানে কত 3, হ্যাঁ 8। তার মানে কি হচ্ছে, এই 7টা কার মধ্যে আসছে 4, আর 8 এর মধ্যেই আসছে 7। তার মানে 7 মানে কত ছিল, 2 টু দি পাওয়ার x ছিল, হ্যাঁ 2 টু দি পাওয়ার x ছিল, হ্যাঁ কি না 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x এটা ছিল। তার মানে নিশ্চয়ই এই 7টা 2 টু দি পাওয়ার x মানে, তাহলে x এর মানটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে x এর মানটা নিশ্চয়ই এটা 2 আর 3 এর মধ্যে অবস্থান করছে, 2 আর 3 এর মধ্যে অবস্থান করছে। তার মানে 2 আর 3 এর মধ্যে একটা আমরা সংখ্যা রেখা যদি দেখি, 0, 1, 2, 3, 4, 5 এরকম করে চলবে। এবারে 2 আর 3 এর মধ্যে একটা সংখ্যা, ঠিক আছে? এটা মূলত সংখ্যা, একটা বাস্তব সংখ্যা যদি আমরা দেখি, একটা বাস্তব সংখ্যা যদি আমরা নেই, এই বাস্তব সংখ্যাটা হচ্ছে x, এবং তাকে চিহ্নিত করা হচ্ছে কি log 7 বেস 2, log 7 বেস 2 x হিসাবে ধরা হচ্ছে। এই x কেই যে মানটা নিচ্ছে এখানে, এটাই হচ্ছে লগারিদম বা লগ দ্বারা প্রকাশ করা। এই সমীকরণের সমাধান হচ্ছে এই লগ দ্বারা প্রকাশ করা, এখান থেকেই তোমার হচ্ছে লগের ধারণটা আসছে। তো এবারে কি করব তাহলে, তাহলে এটা যদি আমরা পাশাপাশি লিখি, তাহলে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x সমান 7, বা এ x সমান কত লিখছি তাহলে log 7 বেস 2, তাহলে log 7 বেস 2। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে মাথায় রাখবে। এখান থেকে এলো কি করে না, দেখো এইটা পাওয়ারটা সমান লিখবো, অর্থাৎ x সমান, এবারে ওদিকে যেটা থাকবে সেটা লগের আর্গুমেন্ট, অর্থাৎ log 7 এদিকে যেটা থাকবে। আর যার পাওয়ার ছিল সেটা কি হবে, এর বেসে চলে আসবে, লগের বেসে, দেখো লগের নিচে চলে আসছে। 2 এর পাওয়ার x ছিল সেটা 2টা নিচে চলে আসছে, আর এদিকে যেটা আছে সেটা log 7। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে কি না, 2 টু দি পাওয়ার x মানে এখানে এখান থেকে উল্টো করেও যদি আমরা এটা লিখি তাহলে এটাও লিখতে পারি। অর্থাৎ লগ যদি তোমাকে দেওয়া থাকে লগ a বেস b সমান c দেওয়া আছে, তাহলে লগটা যদি আমাকে তুলে ফেলতে হয় তাহলে যেটা নিচে থাকবে, যেমন দেখো পাওয়ারে যেটা ছিল অর্থাৎ নিধান যেটা ছিল সেটা নিচে চলে আসছে, এখানেও নিচে যেটা থাকবে সেটা ওখানে নিধান হিসাবে আসবে, সূচকটা ওদিকেরটা করে থাকবে, আর এদিকে এ থাকবে। বুঝা গেল কি বললাম? তাহলে যেমন আমরা এই সমীকরণ থেকে লগ লিখতে পারি, লগ থেকেও সমীকরণ লিখতে পারি। তাহলে আরো একবার বলে দিচ্ছি, লগ লগ এক্স বেস জেড সমান পি। তার মানে আমাকে এটা যখন লগটা যখন উঠবে এর নিচেরটার পাওয়ার পি হবে, অর্থাৎ জেড টু দি পাওয়ার পি সমান এক্স। অর্থাৎ এখান থেকে আমরা এটা যেমন লিখতে পারবো, এখান থেকে এটাও লিখতে পারবো। হলো, বোঝা গেল লগ? এবারে লগের কিছু তোমাদের হচ্ছে সূত্র আসছে। আচ্ছা, লগের সংজ্ঞাটা একবার দেখে নিই। সংজ্ঞার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এটাকে কি বলছি, লগ এম বেস এ বলে দেওয়া আছে। এখানে লগ এম, এখানে এর উপরে কন্ডিশন গুলো খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এ গ্রেটার দেন 0 হতে হবে, এ নট ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ যেটা বেসে থাকবে লগের, এটাকে বেস বলে, এটাকে বলে আর্গুমেন্ট। তাহলে এটাকে কি বলবে, বেস, এটাকে কি বলবে, আর্গুমেন্ট। হলো, এই বেস অবশ্যই কি হবে, গ্রেটার দেন 0 হবে।
আর এটা কি হবে না এ নট ইকুয়াল টু 1 হবে, এই দুটো জিনিস হবে। তার সঙ্গে সঙ্গে এম গ্রেটার দেন 0 হবে। এই ঘটনাগুলো ঘটলে তবে এই লগের ডিফাইন পাওয়া যাবে, ডেফিনাইট একটা রেঞ্জ পাওয়া যাবে, অর্থাৎ এদের মান পাওয়া যাবে। ঠিক আছে, এই এর মান তখনই পাওয়া যাবে যদি এটা গ্রেটার দেন 0 এবং নট ইকুয়াল টু 0 হয়, আর এমটা গ্রেটার দেন 0 হয়। ঠিক আছে, এই সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। এখানে আরেকটা প্রপার্টি তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি এই দুটি বাস্তব সংখ্যা, এই তো কন্ডিশন দেওয়া আছে, এটা দেওয়া আছে, তবে একটা বাস্তব সংখ্যা এক্স কে আমরা কিরকম লিখতে পারি না নিধান এ এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হবে যদি এই সমীকরণ সিদ্ধ করে এবং তাকে লেখা হয় এটা, তাহলে এই সমীকরণ থেকে এটা পেয়েছে দেখো, এই সমীকরণ সিদ্ধ করবে এবং তাকে এটা লেখা হবে, তখন এই বাস্তব সংখ্যাকে বলবো আমরা এম এর লগারিদম বেসে বা এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম। এখানে এম নট ইকুয়াল টু 1, অবশ্যই এখানে নট ইকুয়াল টু 1 হতে হবে, আরেকটা কন্ডিশন জুড়লো, কি জুড়লো, এম নট ইকুয়াল টু 1 কখন, এর জন্য এই ঘটনা যদি হয়, অর্থাৎ এখানে লগ এম বেস এ সমান লগ এন, আচ্ছা লগ এম বেস বি, এইটা এম যদি নট ইকুয়াল টু 0 হয় আমরা দেখবো, সরি নট ইকুয়াল টু 1 হয়, দেখবো আমরা 1 হলে কি প্রবলেমটা হবে, অর্থাৎ 1 হলে লগের মান 0 হয়, এটা আমি বলে দিচ্ছি আগে থেকে, এটা আমরা প্রমাণ বি করবো। এটা যদি এম এর মান 1 হয় তাহলে কি হবে 0 হবে, তাহলে 0 সমান 0 তো অটোমেটিক্যালি হবে, তাহলে সেখানে বেস কত থাকলো সেটা জানার দরকার নেই। কিন্তু যদি নট ইকুয়াল টু 1 হয় তখন এই উপরের আর্গুমেন্ট সমান মানে বেসকে অবশ্যই সমান হতে হবে, এটাকে বলে ইউনিক থিওরি। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। আসছি পরেরটাতে কি বলছে। আচ্ছা, এখানে যে প্রপার্টি গুলো সেগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। প্রথমে আমরা যদি এটাকে ভাবি এ এ টু দি পাওয়ার 1, তাহলে কোনো কিছু টু দি পাওয়ার 1 মানে সেটাই হবে, হ্যাঁ কি না, এ হবে। আচ্ছা, এই পাওয়ারটা তোমাদের এটা করা যাবে না, এটা এটা মুছে দিই। ঠিক আছে, এটা 1 লিখতে পারি। তাহলে লগের সূত্র অনুযায়ী লগেরটা শুধু মাথায় রাখো, যেটার পাওয়ার ছিল যেটার পাওয়ার ছিল যেটার পাওয়ার ছিল সেই পাওয়ারটা সমান লিখবো, মানে পাওয়ারটা আগে লিখবো তারপর সমান চিহ্ন দেবো। তাহলে এখানে 1 আছে তাহলে 1 লিখবো তারপর সমান চিহ্ন দেবো। এদিকে যেটা ছিল লগ তত লিখে ফেলবো, লগ এ লিখে ফেলবো। আর এই যেটার পাওয়ার ছিল বা যেটা নিধান ছিল সেটা বেসে চলে আসবে, বেস মানে এ। তার মানে কি দেখলাম, যদি লগ এ দুটো একই থাকে তাহলে তার মান কত হবে, মান, তাহলে লগ এ আর লগ এ যদি থাকে তার কি বলবো, মান, নাকি না। এবারে আসছি কি না এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তার মান কত, 1। তাহলে আবার এই লগের এই সূত্র থেকে দেখো এই পাওয়ার যেটা থাকবে সেটা সমান, আমরা কি লিখবো লগ ওয়ান বেস, এই নিধানটা বেসে চলে আসবে এ। তাহলে লগ ওয়ান বেসে এখানে অ্যাকচুয়ালি বেস যাই হোক না কেন, যাই হোক মানে এর কন্ডিশন অনুসারে যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু log 1 0, এখানে 2 হোক 3 হোক 4 হোক 5 হোক ওটা কোনো ফ্যাক্টর নয়, log 1 কিন্তু সবসময় 0, তাহলে এটার মান কত হবে। আবার দেখো এই এখানে এ টু দি পাওয়ার লগ এইটার মান বার করতে বলছে, আমরা এটাকে ওয়াই ধরে নিই। ধরো এ লগ এম বেস এ ইকুয়াল টু আমরা ওয়াই ধরে নিই। দেখো এর পাওয়ারে এটা আছে, হ্যাঁ কি না, তাহলে এই পাওয়ারটা সমান লিখতে পারি, পাওয়ার সমান লিখতে পারি লগ ওয়াই, আর এটা এটা নিধান ছিল, এটা এটা আছে বেসে চলে আসবে, জানে হবে। তাহলে দুদিক থেকে দেখো লগ এ, তাহলে এটা কখন সমান হয়, যদি আমরা এম এম সমান হয়, তাহলে এম সমান ওয়াই। কিন্তু এম সমান কত ছিল আমাদের, এম সমান ওয়াই সমান কত ছিল, ওয়াইটাকে আগে লিখছি এমটাকে পরে লিখবো, সমান এম লিখে দিই। ওয়াই এর মানটা আমরা কত ধরেছিলাম, এ টু দি পাওয়ার লগ এ, আরে সরি লগ এম বেস। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, তার পাওয়ার অর্থাৎ এক্স, তার পাওয়ার লগ আছে কিন্তু বেসটা এক্স আছে,
ওই এক্স এরই পাওয়ার লগ দিয়ে লেখা আছে, কিন্তু লগের বেস এক্স আছে, তখন এখানে যা বসাবো ওর মানটা ততই হবে। এখানে 5 বসালে 5, এ টু দি পাওয়ার লগ 5 বেসে মানে 5, এ এ টু দি পাওয়ার লগ 10 বেসে মানে 10। তার মানে এটাকে মাথায় রাখতে হবে। এবারে আসছি এই গুণটার কথা। দেখো কতগুলো জিনিস এখানে একটু লক্ষ্য করো। আমরা যদি x ইজিক্যাল টু ধরে নিই, x ইজিক্যাল টু কত ধরবো, log a b বেস a, আর y ইজিক্যাল টু ধরলাম log a বেস b। তাহলে এটা a টু দি পাওয়ার x সমান b আর b টু দি পাওয়ার y সমান a হলো। এবারে তোমরা কি করো, আহ, তোমরা এটাকে আহ, তোমরা a কে এলিমিনেট করো বা b কে এলিমিনেট করো। আচ্ছা এটা ছিল মনে হয় a আর b, ঠিক আছে ঠিক আছে। b এর মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলেই হবে। b এর মানটা এখানে নিয়ে গিয়ে বসাও, বসালে কত হবে, b টু দি পাওয়ার পুরোটার y ছিল, এ- এখানে দেখো তোমার হচ্ছে b এর পাওয়ার y ছিল, তাহলে y লিখলাম। আমি b এর জায়গায় মানটা বসাবো, b এর জায়গায় কত বসাবো, এই a স্কোয়ার সমান এদিকে কত ছিল, এই দেখো b এর জায়গায় মানটা বসিয়েছি এই b এর জায়গায়, তাহলে সমান চিহ্ন দিয়ে এখানে a ছিল, a লিখি। তাহলে এখানে a টু দি পাওয়ার এক্স ওয়াই সমান কত হচ্ছে, a হচ্ছে, একই না? তাহলে এর পাওয়ার কিছু নেই মানে 1, তার মানে এক্স ওয়াই সমান কত দাঁড়াচ্ছে 1। এক্স এর মানটা যদি আমরা বসিয়ে দিই, এক্স এর মান কত, আমরা এটাকে করে লিখছি, তাই ভুল হচ্ছে না, তাই এইখান দিয়ে এক্স এর মান কত না লগ বি বেস এ, নিতক লগ এ বেস বি সমান। দেখো এটা তোমরা কিভাবে মনে রাখবে, এটাকে এরভাবে মনে রাখতে পারে যে বি বি কণাকণি কেটে গেল, অ্যাকচুয়ালি এটা লজিক নয়, কিন্তু জাস্ট মনে রাখার নিয়ম। এ বি বি কেটে যাবে, এই এ এ কেটে যাবে, তাহলে 1 হবে, হবে না হবে না, হবে। তাহলে এটাকে তোমরা লিখতে পারো। এইখান থেকে আরেকটা সূত্র আছে, আমি এটাই তারপর বলছি, ঠিক আছে? এইখান থেকে একটা দেখো, এখানে বলছে তাহলে এখান থেকে লগ বি বেস এ এইটা সমান, আমরা যেহেতু এটা গুণ ছিল, এটা যদি এদিকে পাঠাই ভাগ হয়ে যাবে, এই 1 ছিল থাকলো, ভাগ হলে লগ এ বেস বি। তার মানে দেখো একটা লগকে যদি আমরা 1 বাই করি, তার বেস নিধান বেস আর্গুমেন্টে আর্গুমেন্ট বেসে যাবে, হ্যাঁ কি না? এই এ বি উপরে ছিল, বিটা বেসে চলে যাবে, এটা বেসে ছিল, এটা আর্গুমেন্টে চলে যাবে, এ বি হয়ে যাবে, যদি আমরা এটাকে উল্টো, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে এই সূত্র, হলো। আবার দেখো এখানে আরেকটা এখানে বলা আছে, আমরা কি করতে পারি, দেখো এখানে লগ লগ এ বেস বি গুণিতক লগ বি বেস সি বেস, হলো, সমান এটা অ্যাকচুয়ালি বিবি কাটলে লগ এ বেস সি। এটা কিরকম দেখো, এটাকে এক্স ধরে নাও, ঠিক আছে? আমরা এক্স ধরে নিই, তাহলে এক্স সমান কত হচ্ছে, তোমার হচ্ছে লগ এ বেস বি, এটাকে তোমরা ওয়াই ধরে নাও, লগ বি বেস সি, হলো। অ্যাকচুয়ালি এই সূত্র তোমাদের আবার প্রমাণ দেখলে তোমাদের মাথা আবার সমস্যা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এইটা যখন আমরা প্রমাণ করছি ধীরে 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 এগিয়ে যাচ্ছি, তার মানে তোমাদের
এই অঙ্কগুলো আরো সহজ হতে যাচ্ছে। এটা বোরিংলি যদি দেখো তাহলে কিন্তু প্রবলেম হবে। ইন্টারেস্টের সঙ্গে দেখো, ধীরে ধীরে নিজের হাতে করতে থাকো, করতে করতে দেখো এটাকে বুঝো, তাহলে আশা করি এখানে কোনো প্রবলেম প্রবলেম হবে না। তো তোমরা কিন্তু এটা ধীরে ধীরে তোমাদের ধাতস্থ হয়ে যাবে। এই কারণেই আমরা সূত্রগুলোকে লিখছি করছি, না হলে আমরা সূত্র জানি আমরা সরাসরি করে দিতে পারি। এটা করলে কিন্তু প্র্যাকটিস হবে না, ঠিক ঠিক আছে? তো আসো এখানে তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ইমপ্লাই করছে বি টু দি পাওয়ার এক্স। দেখো করেছি, এইটা যেটা বেস ছিল সেটার পাওয়ার হয়ে যাবে বি টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, সমান এ। এখান থেকে আমরা কি পাবো, সি টু দি পাওয়ার ওয়াই সমান বি। এবারে দেখো বিটাকে তুলে দাও এলিমেন্ট করলে, তাহলে বি এর জায়গায় মান বসিয়ে দিতে হবে। বি টু দি পাওয়ার এক্স ছিল, কিন্তু এখানে বি এর মান সি টু দি পাওয়ার ওয়াই ছিল, সমান করলো হলো কত এ। বা এইখান থেকে সি টু দি পাওয়ার এক্স ওয়াই সমান কত হলো এ। লগ এর নিয়ম অনুসারে তাহলে পাওয়ারটা মানে এক্স ওয়াইটা কত হবে, লগ ওদিকে যেটা ছিল এ, আর যেটা নিধান ছিল সেটা বেসে চলে যাবে, বেসে মানে সি। হয়ে গেল। তাহলে এখান থেকে এক্স ওয়াই এর মানটা বসাও। এক্স এর মানটা যদি আমরা বসাই তাহলে লগ এ বেস বি গুণিতক লগ বি বেস সি, এরকম চিহ্ন এসে যায় যা, বেস সি সমান লগ এ বেস সি। এটা কি ঘটনা হলো, না দেখো বি বি কেটে গেছে, মানে এটা লজিক, মানে কোনো এখানে কোনো প্রমাণের ব্যাপার নয়, বা এটা হয় না, কিন্তু মনে রাখার জন্য আমি বলছি বি বি যদি চলে যায় তাহলে এসি, লগ এ এসি। এইখান থেকে দেখো এইটা গুণ আছে, এটা যদি আমি একে ভাগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, লগ এ বেস বি সমান, লাইন টেনে দিলাম উপরে লগ এ বেস সি আর নিচে লগ এস। মানে এখান থেকে আরেকটা জিনিস তোমরা কি দেখলে, যদি বেস একই থাকে তাহলে বাই বাই করলে নিচেরটা বেশি হবে আর উপরেরটা আর্গুমেন্টে হবে, একটা লগে লেখা যাবে। উল্টোটাও আমরা ভাবতে পারি, একটা লগ থেকে দুটো লগে ভাঙতে পারি। এখানে বেসটা যা দেবো দুজনকেই সমান দেবো, এই দুজনকেই বেস সমান দেবো, দুজনকেই সি সি। আর এটা যেমন এ ছিল বি ছিল, এটা লিখতে বলো। এই পর্যন্ত ক্লিয়ার? আসি পরেরটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এটা তোমাদেরকে একটু করতে হবে। ঠিক আছে, চলো ব্যাস। এখানে দেখো লগ এ বেস সমান আমরা এক্স ধরলাম, লগ বি বেস সি এটাকে আমরা ওয়াই ধরলাম। এখান থেকে সি টু দি পাওয়ার এক্স সমান আমরা কি পাবো এ, এখানে আমরা সি টু দি পাওয়ার ওয়াই সমান কি পাবো বি। আমরা যদি দুটোকে গুণ করে দিই সি টু দি পাওয়ার এক্স গুণিতক সি টু দি পাওয়ার ওয়াই, সমীকরণের গুণ মানে সমীকরণের একদিকের গুণ সমান চিহ্ন দিয়ে সমীকরণের অপোজিট দিকের গুণ। এবারে সি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার হলে সি আর মাথায় এগুলো যোগ হয়ে যাবে, সমান এ বি হবে। এবারে লগের সূত্র অনুযায়ী পাওয়ার সমান, পাওয়ার মানে বুঝতে পারছো তোমরা এক্স প্লাস ওয়াই, এই উপরের পাওয়ারটা সমান লগ এদিকে যেটা থাকবে সেটা এ বি আর নিধানটা সেটা নিচে চলে আসবে, নাকি না? এবারে আসছি এক্স এর মান, এবারে বসাও, এক্স এর মান ছিল লগ এ বেস সি প্লাস ওয়াই এর মান ছিল লগ বি বেস সি সমান এখানে দাঁড়িয়েছে কত, লগ এ বি বেস সি। তার মানে দেখো এটা যদি যোগ থাকে তাহলে এদিকে সেটা গুণ হয়ে যাচ্ছে, এ বি হয়ে যাচ্ছে দেখো। সিমিলারলি যদি বিয়োগ থাকে, মানে এটা যদি যোগের বদলে এটা বিয়োগ হয়, বিয়োগ মানে এটা ভাগ, ভাগ করে দিলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, তখন এটা ভাগ হয়ে যাবে এ বাই বি, এ বাই বি। তার মানে আমরা জাস্ট এখানে লিখতে পারি লগ এ বেস মাইনাস লগ বেস সি সমান লগ
এ বাই বি বেস সি, অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ হবে। খুব ইম্পর্টেন্ট সূত্র, বিয়োগ থাকলে ভাগ হবে, গুণ থাকলে যোগ হবে। এবারে আবার চলে আসছি, এবারে পরেরটাতে কি বলছে, এখানে কিছু জিনিস ছেড়ে গেছে সূত্রতে, সেটাকে একটু তোমরা একটু দেখে নাও, বলে দিচ্ছি। এটা এটা বলছে তাহলে তোমরা যদি লগ এ বেস এম টু পাওয়ার এন, এটা মানে তোমরা কি লিখতে পারো, লগ বেস এ এম টু দি পাওয়ার এন, মানে এম কে কবার গুণ, এন কে এন বার গুণ, এন বার গুণ, এন বার লেখা হলো। এবারে দেখো তাহলে এবারে গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায়, তাহলে যোগ করে নাও এক এক করে, প্লাস ডট ডট করে কবার হবে, এন বার। ঠিক আছে, 3 বার যদি পাঁচের যোগ হয় তাহলে কত হয়, 15। এটা কি হয় লিখি, 5 গুণিতক কবার সেটা গুণ করে দিই। 100 বার যদি 5-এর যোগফল হয় তাহলে সেটা কত হবে না, 100 গুণিতক 5 গুণ করে দিই 5-এর সঙ্গে। তাহলে এটা n বার যদি এটার গুণ হয় তাহলে n এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, লগ m বেস a। তাহলে এইটা কি দাঁড়াচ্ছে, n লগ m বেস a। তার মানে এই যে পাওয়ারটা, লগের পাওয়ারের উপরে যেটা পাওয়ার ছিল সেটা সামনে চলে আসছে। ঠিক আছে, এবারে আসছি পরেরটাতে কি বলছে, না লগ এর ছিল, বুঝে নাও কথা, যদি বলো বা বুঝতে বুঝতে যদি অন্যমনস্ক হও সেটার জন্য দায়ী কিন্তু মাস্টার নয়, নিজেই। তাহলে প্রস্তুত থাকো, অঙ্কে ফেল করবে। ঠিক আছে, তো আসছি এখানে দেখো, আমরা যদি এটা লিখি, লগ এ বেস বি, লগ সি বেস বি সমান, এটা যোগ হলে, আমাদের যোগ কখন হবে, যদি বেস একই থাকে সবার তখন যোগ হবে, এবং যোগ হলে গুণ হবে। এবারে তুমি a ইজিক্যাল টু 1 বসিয়ে দাও, 1 1 বসিয়ে দিলে কি হচ্ছে, লগ 1 বেস বি, লগ 1 সরি সি বেস বি সমান লগ, কত হচ্ছে, সে 1 বসিয়ে দিলে সি বেস বি, সি বেস বি। এটা হচ্ছে না, এটা হলো। আচ্ছা, এটাতে তাহলে তোমাদের কি হবে, এই 1 মানে 0, এটা 0 বসিয়ে দিলে এটা হচ্ছে না, এই সূত্রটা আসছে না। তো তোমরা এটাকে একটু অন্যভাবে করো, এটা প্রমাণ করার জন্য। তো আমরা দেখো এ টু দি পাওয়ার -1 সমান কত লিখতে পারি, না হচ্ছে 1/a, নাকি না? তাহলে পাওয়ার সমান লগ 1/a বেস এ, নাকি না? তাহলে এটা প্রমাণ হলো। তাহলে যদি আমরা এটা করি তাহলে এটা লেখা যাবে। ঠিক আছে, এবারে দেখো, ধরো আমাদের লগ এ বাই বি বেস এক্স আছে, এটাকে আমরা লিখছি, বিয়োগ করছি, ভাগ আছে মানে বিয়োগ হবে, লগ এ বেস এক্স মাইনাস লগ বি বেস এক্স। মাইনাসটা কমন নিয়ে নাও, কমন নিলে যেটা মাইনাস ছিল সেটা সামনে চলে আসবে, লগ বি বেস এক্স মাইনাস লগ এ বেস এক্স। এবারে দেখো মাইনাস, এবারে একটা বিয়োগ আছে, তার মানে বি বাই এ হবে বেস এক্স। দেখো কি ঘটনা ঘটলো, এ বাই বি ছিল, এখানে কত, বি বাই এ, তাহলে কি পরিবর্তন হয়েছে, সামনে মাইনাস। তার মানে ভিতরটাকে যদি আমরা উল্টোই,
লবকে হরকে লব করি, তাহলে তার লগের সামনে একটা মাইনাস আসবে, ব্যাস হলো। আর এটা তো এম ইজিক্যাল টু এন, এটা তো এম সমান এম হয়ে যাবে, ঠিক আছে। এটা মোটামুটি সূত্র, এগুলাকে একটু মাথায় রাখতে হবে। তো আসছি পরেরটাতে। এগুলোকে আমরা কিভাবে করব, কেন উদাহরণ করছি, বইতে করে দেওয়া আছে, তবু করো, তবু দেখতে থাকো, না হলে কিন্তু প্রবলেম হবে। এটাতে অনেকের কঠিন লাগে। আচ্ছা, সমান চিহ্ন দিয়ে দিচ্ছি, আমি তুলছি না ওটা। দেখো, log 3, log 2, এটা লগ বেস কত আছে, √3। তাহলে 81 কে তোমাকে এই √3 বেসে লিখতে হবে। 3 দিয়ে করলে কত হচ্ছে, 27। 3 দিয়ে করলে কত হচ্ছে, 9। 3 দিয়ে কত হচ্ছে, একটা 3 মানে কি, একটা 3 মানে আমরা কত লিখতে পারি, একটা 3 মানে, একটা 3 মানে √3 গুণিতক √3, নাকি না? তার মানে একটা 3 কে আমরা দুটো √3, মানে √3 হোলসকে লিখতে পারি। আচ্ছা, এটা যদি তোমরা কেউ না জানো, ধরো √3 গুণিতক √3 মানে কত হচ্ছে, রুটের ভিতরে 3 গুণিতক 3, এর জন্য একটা বেরোবে। তার মানে কত হলো, 3 সমান √3 গুণিত √3 হলো না, হলো না? এটা, তাহলে একটা 3 মানে √3 স্কোয়ার। তাহলে এখানে কটা 3 আছে, 1 2 4টা 3 আছে। তাহলে 4টা 3 মানে 8টা √3, মানে √3 মাথায় 8। তার মানে এখানে আমরা লিখবো √ মাথায় 8, এটা লিখে ফেলবো ফার্স্ট ভ্যালু। আর সেকেন্ড ভ্যালু, আবার দেখো, log 3, সেকেন্ড ব্র্যাকেট, log 2, এই পাওয়ারটা সামনে আসবে, কিন্তু পাওয়ারটা 8 লগ কত হবে, না √3 বেস √ বোঝা গেছে। পাওয়ারটা সামনে আসবে, আমরা বললাম যে ওই তোমার হচ্ছে লগারিদমের একটা নিয়ম আছে, যেটা হচ্ছে সামনে পাওয়ারটা সামনে চলে আসে। log 3, এটা এটা সমান হলে 1 হবে, 1 হলে তাহলে log 2, log 8 বেস 2 হলো। তারপরে আমরা কি করব, log 3, এটাকে যদি আমরা সাজাই, লগ বেসে 2, আর 8 কে লিখবো 2 এর কিউব, ঠিক আছে। তাহলে এটা কত হবে, না log 3, এটা হবে 3, পাওয়ারটা থাকলে সেটা সামনে আসে, বারবার বলেছি এটা পাওয়ারটা এখানে আছে, জাস্ট সামনে চলে আসবে লগে, 3 log 2 বেস 2। এবারে লগের দুটো একই থাকলে 1 হয়ে যায়, তাহলে লগ বেস 3, আর এটা 3 গুণিতক 1 সমান log 3 বেস 3 সমান 1। হয়েছে না, হয়নি? চলো, এটা কি বলছে, বেস দেখো 2, বেস কত 5, বেস কত 8। আগে এটা গুণ আছে, এটাকে আগে দেখে নিই। প্রমাণ করতে বলছে, আগে এটাকে তুলে ফেলবে তোমরা, LHS, LHS বলে তুলে log 10 বেস 2 মাইনাস লগ, পাওয়ার আকারে সাজাও, 5 এর কিউব বাই বেস 5 গুণিতক log 5, এটা 2 এর কিউব। হলো না, হলো না? সমান দেখো, আমরা একটু শিখেছি, একটু হলেও শিখেছি, মাইনাস, এটা কোনাকুনি দেখো, 5 5 চলে যাবে, তাই তো, 5 আর 5 কাটবে না কিন্তু, চলে যাবে। তাহলে 5 এর কিউব আর বেস 2 এর কিউব, কি না? ঠিক আছে, তো আসছি এটা। তারপরে তারপরে কি বলছে, হয়েছে। তো এখানে এটা হলো। এবারে এর পরেরটা দেখো, তোমরা এটাকে দুভাবে করতে পারো অ্যাকচুয়ালি, log 10 বেস 2, এইটার পাওয়ার যেমন সামনে আসে, এর উপরের পাওয়ার থাকলে এটা উপরে আসে, এর পাওয়ার থাকলে নিচে আসে, ঠিক আছে। log 5 বেস 2, মানে 3 3 কেটে গেল 1,
এটা লগ, দেখো দুজনের বেস সমান, তার মানে বিয়োগ আছে মাঝখানে, তাহলে ভাগ হয়ে যাবে। 10/5 বেস 2, তাহলে লগ 10/5 মানে 2, লগ 2 বেসও 2, তাহলে এটা কত হচ্ছে? একই বেস একই লগ, লগের যত মান, লগের আর্গুমেন্টের যত বেশি হতো, তার মানে কত হবে? 1 হবে। বুঝা গেছে? বা সি, এটা বইতে অনেক রকম করা আছে, এটাকে তোমরা জাস্ট কিরকম করবে দেখো, এটা সমান চিহ্ন দিলে লগ, হাত সামনে আছে, হাতটাকে উপরে তুলে দিবি, মানে হোল টু দি পাওয়ার 7, তারপরে মাইনাস, এটা লগ 25/24 তার হোল টু দি পাওয়ার 3, প্লাস এটা লগ 81/80 তার হোল টু দি পাওয়ার কত? এবারে দেখো, এটা লগ একটা লগে নিয়ে আসো, এটা মাইনাস এটা আছে, তার মানে 10/9 তার হোল কিউব হোল 7 ভাজিত, এটা বিয়োগ আছে মানে 25/24 তার হোল স্কোয়ার, এটা কত হবে? না, এটা যোগ আছে মানে গুণ হয়ে যাবে, 81/80 তার হোল কিউব। জাস্ট এইটাকে সাজিয়ে নাও, লগ, এটাকে দেখো কিরকম সাজাচ্ছি, 10টা 7, মানে 7/10 লিখব, 1 2 3 4 5 6 7 গুণিতক 81, 1 2 3, ঠিক আছে? এই 24টা উপরে উঠে যাবে, গুণিতক 24 গুণিতক 24, এটা কত হবে তাহলে? 9 কে 7, 9 গুণিতক 9 গুণিতক 9 গুণিতক 9 গুণিতক 9 গুণিতক 9 গুণিতক 9, 1 2 3 4 5 6 7, 9 হলো, গুণিতক 80, 80 গুণিতক 80 গুণিতক 80 গুণিতক 25, 25 গুণিতক 25, ব্যাস, এবারে কাটাকাটি করবে, উত্তর করবে। বোঝা গেল? এই দুটা 9 9 9 81, একটা কেটে যাবে, দুটো 9 81 কেটে যাবে, দুটো 9 81 কেটে যাবে, হলো? এটা কটা 10? 0 0 0, তার মানে 3টে 10 কেটে গেল, ঠিক আছে? একটা 25 4 এ 100, মানে দুটো 10-এ 4, আবার একটা 25 4 এ 100, মানে দুটো 10-এ 4, এখানে 4 2 এ 8, 4 2 এ 8, ঠিক আছে? এখানে কত হবে? 8 3 এ 24, এটা 2 দিয়ে 4, 4 6 24, 9 আছে, 3 3 এ 9, 3 2 এ 6 সমান লগ 2। বুঝা গেছে? 80 বড়টাতে কি বলছে? এটা তোমরা করবে। তারপরে কি বলছে? লগারিদমের নিধান নির্ণয় করো। তার মানে এর লগারিদম, কার লগারিদম? লগারিদমটা হাফের, এর মান কত হয়েছে? মান হয়েছে -2, এর নিধান কত সেটা জিজ্ঞাসা করছে, তাহলে ধরি নিধান সমান x, প্রশ্নানুযায়ী লিখতে পারো বা শর্তানুসারে লিখতে পারো, প্রশ্নানুযায়ী এইটা সমান হাফ, তারপর লগ তুলে দিলে নিয়মটা কি হয়? x⁻½ সমান হাফ, বা দেখো এখানে কি হচ্ছে, তাহলে হাফটাকে ওদিকে পাঠিয়ে দেবো, অ্যাকচুয়ালি 1/x মানে x⁻½ সমান 1/2, বা x⁻½ মানে 2, হ্যাঁ, বা x সমান হাফটাকে ওদিকে পাঠিয়ে উল্টে যাবে, স্কয়ার সমান 4, তাহলে নিধানটা কত হবে? 4। পরেরটা কি বলছে না, এত এর লগারিদম 2 হলে নিধান কত হবে? একদম সেম, এটা তোমরা ধরে নিবে যা বলেছি, ধরে নিয়ে এটা
লগারিদম কার 0.04, বিধান কত এক্স ধরে নেব, আগের ভাষাটা যেরকম লিখেছি, সমান -2, বা এখান থেকে 2^-x সমান 0.4, বা এখানে 2^x সমান উল্টে যাবে 1/0.4, দশমিক তুলে দিই 100 হলো। তাহলে 4×25=100, আমরা 25টাকে কিভাবে লিখতে পারি, 5 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে কত বেরিয়েছে, স্কোয়ার না, এখানে কি বলছে, আমাকে নিধানটা বার করতে বলছে, তো তাহলে কি সমস্যাটা হলো, এক্স, এটা মাইনাস না 2 শুধু, আচ্ছা 2 যদি হয়, এখানে এটা হলো 1/2 4×25=100, 5 স্কোয়ার, তাহলে 2 এর মাথায় এটা সমান 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে তো আর কিছু করা যাবে না তাহলে। আর এটা যদি -2 না হয়, এটা -2 যদি না হয়, তাহলে তোমার হচ্ছে লব 0.04 সমান 2 এক্স, তাহলে এক্স স্কোয়ার, ও এটা এক্স স্কোয়ার, এখানে এই জায়গাটাই ভুল হয়েছে। আচ্ছা এটাকে একটু চেঞ্জ করো, বাস আর কিছু না। এটাকে তোমরা এক্স এর মাথায় মাইনাস দিই, আমরা উল্টো করে দিই। এই বেসটা ওখানে যাবে, তার মাথায় মাইনাস, তাহলে এক্স এর মাথায় মাইনাস, তাহলে এক্স যখন 1/x হবে, 1/x⁻² সমান কত হচ্ছে, 5 স্কোয়ার, বা 25 লিখতে পারো, ঠিক আছে। এখানে তাহলে কি হবে না, এক্স স্কোয়ার সমান, হ্যাঁ আচ্ছা এটা নিচে নামছে মানে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার মানে গুণ করলে 1/25, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 1/5, ঠিক আছে। আসছি পরেরটাতে কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ তাহলে যদিও করা আছে তবু একবার করে বুঝে নাও আর কি করবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 7ab, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমরা কি করলাম 2ab করলাম, তাহলে এটা আমরা অতিরিক্ত যোগ করেছি, তাহলে এদিকে 7ab ছিল রাখলাম, তার সঙ্গে প্লাস 2ab যোগ করলাম, নাকি না। তাহলে দেখো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি সরি এটাকে সূত্র ফেলে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান 9ab, হবে না হবে না, হবে। এবারে তোমরা লগ নিয়ে নাও, করবে লগ নিয়ে নাও। আচ্ছা লগ নেওয়ার আগে আরেকটা কাজ করে দাও, এটা কি বলছে লগ, লগটা আরেকটা কাজ করো, কি করবে না, এ প্লাস বি বাই তার হোল স্কোয়ার বাই 9, এই 9টাকে আমরা নিয়ে চলে এসেছি, ওদিকে এবি থাকুক, কেননা দেখো এখানে এই বাই 3 আছে, অর্থাৎ a+b/3 আছে, ওই কারণে 9টাকে নিয়ে এলাম। তাহলে এটা a+b/3, এটা যদি স্কোয়ারের ভিতরে ঢুকে দাও তাহলে বাই 3 হবে, তার স্কোয়ার সমান ab হবে, হবে না হবে না। এইবারে তোমরা জাস্ট লগ নিয়ে নাও, আর কিচ্ছু না। এবারে লগ উভয় পক্ষকে লগ নিয়ে পাই এরকম লিখবে, সাইডে অবশ্যই a+b/, তার হোল স্কোয়ার সমান লগ এ বি, সাইডে লিখবে উভয় পক্ষকে লগ নিয়ে পাই, এখানে বলবে লগ এর বেস বা নিধান নির্ধারিত, এটা 2, দেখো পাওয়ার যেটা আছে পাওয়ারটা সামনে আসবে 2, এটা তাহলে কত হবে
লগ এ বি দেখো গুণ আছে তাহলে যোগ হয়ে যাবে, এই প্রপার্টি গুলো আমরা করে এসেছি। এবারে এই দুইটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এখানে যেটা আছে লগ এ প্লাস বি বাই 3 এটা যা, আর ওখানে যে আছে সেটা সেম। আর একে দুই, দুইটা গুণ ছিল ওদিকে ভাগ হলো, লগ এ প্লাস লগ বি, এই উপরেটা বি হবে, হ্যাঁ একটা বি একটাই হলো, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এবারে বলছি কি, এটা যেহেতু নিজে করা বলছে এটা অবশ্যই করতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার করলাম, মাইনাস 2ab করলাম, প্লাস বি স্কোয়ার করলাম, মাইনাস 9ab করলাম। কেন 11 ছিল, 11কে মিলাতে গিয়ে দুটো, আর এই যে 9টা 11টা। এবার প্রথমে সূত্র হচ্ছে a মাইনাস বির হোল স্কোয়ার, এটা সূত্র। পুরো আগেরটার মতো 9কে ওদিকে গেলে 9ab, বা এবারে 9টাকে ভাগ করে দাও, ভাগ করে দিলে আগের মতো একটা স্টেপ জাম্প করে এটার হোল স্কয়ার আমরা লিখতে পারি, সমান এ বি হবে। হয়ে গেল। এবারে দেখো, এবারে এখানে কি বলছে না, তোমার হচ্ছে এবারে লগ নিন আগেরটার মতো, লগ নিলে এ মাইনাস বি বাই 3 তার হোল স্কয়ার সমান লগ এ বি, পুরো আগেরটার মতো। এটা 2 হবে, যেহেতু পাওয়ারে আছে, লগে পাওয়ারে আছে, সেটা সামনে আছে। 1 এ 3 এ মাইনাস বি সমান লগ এ প্লাস লগ, এখানে কত হবে, তাহলে লগ 1 এ 3 এ মাইনাস বি সমান, এটা দুইটা কত হবে, তাহলে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 1 এ 2 লগ এ প্লাস লগ বি। আসছি পরেরটাতে কি বলছে, এগুলো তো সব তোমাদের সাজাতে বলছে। দেখো লগ বেস আর আর্গুমেন্ট সমান মানে এটা 1, এটাকে আমরা লিখতে পারি লগ 100কে লিখতে 10 স্কোয়ার বেস, এটা মানে দেখো স্কোয়ার আছে তার সামনে চলে যাবে সংখ্যাটা, তাহলে লগ 10 বেস 10। এটা আমরা আমরা লিখতে পারি দ্বিগুণিতক 1, সরি, সমান 2। এটা সেম, এটাকে আমরা লিখতে পারি লগ 10 এর কিউব বেস 10, কিউব মানে সামনে কত 3 চলে যাবে, লগ 10 বেস 10, 3 গুণিতক 1। এখান থেকে আবার লগ 5 এর স্কোয়ার, 5 এর কিউব বেস 10, ঠিক আছে, সমান কত লিখলাম, সমান লিখবো লগ, এটা বেস 3 হলো, লগ 5 বেস 10, ঠিক আছে। এটা লিখবো, আর তো কিছু লিখতে পারবো না, এটাই থাকবে। চলো তারপরে আসছে কি, এইটার মধ্যে সম্পর্ক সেম জিনিস, জাস্ট লকটাকে রাখো, বইতে করে দেওয়া আছে, জাস্ট এগুলোকে তোমাদেরকে ভাঙতে হবে। জাস্ট এবির মধ্যে সম্পর্ক অ্যাকচুয়ালি দুদিকে লগ আছে, লকটাকে তুলে দাও, আর কিছু হবে না, এই সম্পর্ক সরল করে নিতে হবে, জাস্ট করে দেওয়া আছে, দেখে নেবে হয়ে যাবে, ঠিক আছে। এখানে বলছে হিসাব করে দেখা হয় যে লকটা এই দুটোর মধ্যে আছে, লক 3, লক 3 যদি দুটোর মধ্যে রয়, আমাদেরকে বেস দেখতে হবে, বেস, ঠিক আছে। বেস দেখে দেখো, বেস যদি তোমরা দেখো কত 10, তাহলে এদের লসাগু কত হচ্ছে 6, লসাগু কত হচ্ছে 6, তাহলে তোমরা 10⁶ সমান কত হচ্ছে, এটাকে আগে দেখতে হবে। বোঝা গেল কি বললাম, 10⁶ কত হচ্ছে এটাকে তোমাকে দেখতে হবে। তো এটাকে দেখো, এক্স টু দি পাওয়ার, এইখান থেকে আমরা এটাকে এক্স ধরে নেব, ধরো এক্স সমান, ধরি এক্স সমান লগ বেস 10,
বা 10⁻x সমান, ওদের লসাগু কত হচ্ছে, এই হরগুলোর লসাগু কত হচ্ছে, এটা বইতে করে দেওয়া আছে অবশ্যই 6, তাহলে 10x তার হোল টু দি পাওয়ার 6 সমান 10⁻6, 10⁻6 মানে 3 3⁻4 মানে 81, আর দুটো তিন 9 থাকলো, 9 আর 9 7 আর 9 8 72। এবারে দেখো এই যে এই, অতএব বলে লিখবে, অতএব 729 কার থেকে বড় কার থেকে ছোট, দেখো 1000 একের পিঠে 3টে শূন্য, এটা ছোট হবে না, বড় হয়ে যাবে, ঠিক আছে। এটা কটা ঘর আছে, 3টে ঘর আছে, তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে দাও। এটা কটা ঘর আছে, 3টে ঘর আছে, তাহলে একের পিঠে 1 কমিয়ে দাও, মানে দুটো শূন্য দাও। তারপরে এটাকে 10-এর পাওয়ার লিখো স্কোয়ার, এটাকে, এটা মানে হচ্ছে 10⁻6, এটা 10-এর পাওয়ার লিখো 3, বা এটা 10 গুলো তুলে দিলে 2 থেকে 10, 6x বড়, 6x টা ছোট 3-এর থেকে, ঠিক আছে। এবারে 6 দিয়ে ভাগ করো, x হলো। এটাকে যদি করো তাহলে এখান থেকে তাহলে কত হচ্ছে, x এর জায়গায় মান বসাবো আর সরল করলে একে 3 log 3 বেস 10 একে 2, তাহলে এটার মধ্যে থাকবে, বোঝা গেল। এখানে এটাও করে দেওয়া আছে, এটাকে একবার দেখে নেবে, যদি না বুঝতে পারো তো দেখে বলবে, আমি কমেন্ট করবে বলে দেবো, ঠিক আছে। এটাও করে দেওয়া আছে, না এটা নিজে করতে বলছে মনে হয়, এটা নিজে করতে বলছে। এটা নয়, এটা নয়, এটা তোমরা, ঠিক আছে, এক্স ওয়াই জেড এইটাকে তোমাদেরকে কি করতে হবে, হচ্ছে এটার মান বসাতে হবে, এক্স ওয়াই জেড, এটা তোমাকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে এক্স ওয়াই জেড -2, এটাকে তোমাকে সমান করতে হবে। প্রথমে তোমাদের এইখান থেকে দেখো, এক্স টু দি পাওয়ার এ সমান সি টু দি পাওয়ার ওয়াই সমান সি এ, সি টু দি পাওয়ার জেড সমান এ বি, ব্যাস এটা হলো। এবারে জাস্ট তুলে তোমাদেরকে একটাতে নিয়ে চলে আসতে হবে, হয় সবগুলোকে এ তে নিয়ে আসবো, নাহলে সবগুলো বি তে নিয়ে আসবো, নাহলে সবগুলো সি তে নিয়ে আসবো, বোঝা গেল। এখানে দেখো, এটা এ টু দি পাওয়ার এক্স, এটাকে এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে আমরা যদি সবগুলোকে গুণ করে দিই, আচ্ছা গুণ করে দেওয়ার আগে একটু দেখে নাও, এ টু দি পাওয়ার এক্স আছে, বি টু দি পাওয়ার ওয়াই আছে, সি টু দি পাওয়ার জেড আছে, তাই তো। তাহলে এখানে তোমরা হচ্ছে আহ এইখান থেকে ইন্টারচেঞ্জ করো, এখান থেকে করলে দেখো বাই করলে কি সে সি কেটে যাবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স গুণ করে দাও, না, গুণ করলে কাটবে না, বাই করতে হবে, বি টু দি পাওয়ার ওয়াই সমান বি সি বাই এ সি এ, এখানে সি সি কেটে গেল, হলো। এবারে কণাকণি গুণ করো, গুণ করলে এ টু দি পাওয়ার এক্স নিতে হবে, বি টু দি পাওয়ার ওয়াই গুণিত ওয়াই প্লাস ওয়ান, গুণিত বি, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, বি টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান, হয়েছে না হয়নি?
এবারে তোমরা এইটাকে এই এখানে কি আছে এই দুটোর মধ্যে আবার তোমরা একটাকে তুলে দাও, তুলে দিলে তাদের মধ্যে কি হবে না তোমার হচ্ছে এ আসবে। তো এটাকে একটু তোমরা এভাবে না করে এটাকে একটু চেঞ্জ করে দাও, তাহলে সুবিধা হবে, এই দিক দিয়ে সরলটা অনেক বড় হবে। ঠিক আছে, তো আমরা একটু চেঞ্জ করে দিয়ে এটাকে করছি। প্রথমে কি করবে, প্রথমে দেখো আমাদের x সমান কত দেওয়া আছে, লগ বিসি বেসে, এটাকে আমরা 1 যোগ করলাম 1 বিয়োগ করলাম, আমরা আবার নতুন করে লিখে ফেলো লগ বিসি বেস এ, 1টাকে লিখলাম লগ এ বেস এ, -1 যেমন ছিল থাকলো। এইটাকে আমরা কি করলাম লগ, তাহলে যোগ হলে গুণ হবে, পরে হবে এ বি সি, আর নিচে বেসে -1, এটা কার মান ছিল এক্স এর মান, বা এক্স -1 সমান লগ এ বি সি বেসে। এবারে এটাকে কি করবে 1 বাই করে দাও, 1 বাই, আচ্ছা এটা এদিকে মাইনাস ছিল এদিকে প্লাস, 1/x+1 সমান এটা 1 বাই লগ এ বি সি বেসে, বা এটা 1/x+1 x+1 সমান, এটা যদি উপরে উঠে তাহলে কি হবে লগ এ বি সি বেসে। এটা অনুরূপ ভাবে দ্বিতীয় থেকে, তাহলে আমরা অনুরূপ ভাবে কি করতে পারি না, y সমান যেটা দেওয়া আছে লগ সি এ বেস, এইখান থেকে আমরা লিখতে পারি 1/y+1 সমান লগ কি উপরে থাকবে এটা এবিসি হবে, এবং আরেকটা কি থেকে লিখতে পারি না, আরেকটা জেড ইজিক্যাল টু যা ছিল লগ এ বি বেস সি, এখান থেকে আমরা লিখতে পারি 1/z+c সমান লগ সি বেস এ বি, এবিসি হলো। এবারে আমরা কি করব, এবারে দেখো এর পরে নিচে লিখবো, এটা জায়গাটা আমরা নেই বলে না নিচে লিখবে, এখন 1/x+1 প্লাস 1/y+1 প্লাস 1/z+1 সমান লগ এ বেস এ প্লাস এবিসি লগ বি বেস এবিসি লগ সি বেস এবিসি হলো। এবারে এখান থেকে দেখো, এখান থেকে এটাকে সরল করলে কত হবে, x+1 y+1 z+1, আর এদিকে কি হবে y+1 এর সঙ্গে z+1 এর গুণ, প্লাস x+1 এর সঙ্গে z+1 এর গুণ, প্লাস x+y এর সঙ্গে y+1 এটার গুণ হবে, সমান এটাকে লগ গুণ করলে দেখো এবিসি আর এবিসি দুটো যেহেতু একই, তাহলে এদিকটা 1, তাহলে এটাকে আমরা সরল করলে, এটা সরল করলে এটা হবে y, এটাকে গুণ করলে কত হবে yz প্লাস y প্লাস জেড প্লাস 1 প্লাস এটাকে গুণ করলে xy প্লাস এক্স প্লাস জেড প্লাস 1, এটাকে গুণ করলে xy, আচ্ছা এটা x+1 না,
একটু দেখো, তোমরা লসাগু করতে জানো আশা করি। এক্স প্লাস ওয়ান, ওয়ান ছিল, এটা ওয়াই হলো। এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল টু, এই দিকের গুণ হবে এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান জেড প্লাস ওয়ান। বুঝে গেছে? এটাকে একটু মুছে দিচ্ছি কিছুটা। এবারে দেখো, এটাকে যদি সরল করি তাহলে এটাকে লিখবো কি দেখো, এটাকে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড জেড এক্স প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো প্লাস ওয়ান সমান, এদিকটা গুণ করলে কি হবে দেখো। প্রথমে তোমার এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটাকে ফিক্সড রাখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবারে এক্স এর সঙ্গে এই ওয়াই জেড হলো, এবারে ওয়াই এর সঙ্গে এটা হবে প্লাস এক্স ওয়াই বাবু হলো প্লাস এক্স ওয়াই হলো, হয়েছে? তাহলে ওয়াই কে ধরে কাজ হয়ে গেছে, এবারে ওয়ান কে ধরো, তাহলে এক্স জেড এক্স জেড হলো। এবারে এক্স জেড হয়ে গেল, তাহলে এক্স কে ধরে প্রথমে এটা ওয়াই জেড ছিল, তারপর ওটা ওয়াই ছিল, তাহলে ওয়াই এর সঙ্গে এক্স গুণ হলে এক্স ওয়াই। ওয়ান ধরে জেড ছিল, তাহলে জেড এক্স। এটা ওয়ান ধরে ওয়ান, তাহলে শুধু প্লাস এক্স হলো। তারপরে কি বলছে, আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে এখানে, তাহলে তোমাদের হচ্ছে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, না এক্স প্লাস আবার ওয়াই গুণ করলে ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান, এটা দাঁড়াবে গুণ করলে। আচ্ছা একটু দেখো, এইটার থেকে এটা যে লিখেছি, এটা ওয়াই কটা আছে, দুটো আছে, এক্স কটা আছে, দুটো আছে, তার মানে এটা টু হোল ইনটু করে দাও এইটাকে, হ্যাঁ। দুদিক থেকে দেখো এক্স ওয়াই জেড কেটে যাবে, তাহলে এদিকে দুটো এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো আছে, একটা থাকবে, তাহলে শুধু এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকবে। সমান এটা কত হবে, এক্স ওয়াই জেড মাইনাস, এটা দেখো। আচ্ছা এখান থেকে ওয়ান কটা আসছে, তিনটে আসছে, এখানে এক নয়, এটা তিন লিখবে। এখানে দুই বাদ দিলে এইদিকে গেলে মাইনাস, তাহলে এটা প্রমাণিত, ঠিক আছে। আসছি পরেরটাতে, দেখো এইগুলোতে এটা নিজে করতে বলেনি, এটা নিজে করতে বলা আছে। এইগুলোতে দেখো আমরা এটাকে কে ধরে নেব, লগ এক্স বাই বি মাইনাস সি সমান কে ধরবো। আচ্ছা এটাকে কেটাকে ধরবো, এখানে না ধরে এসে ধর লগ ওয়াই সি মাইনাস এ লগ জেড এ মাইনাস সমান কে নট ইকুয়াল টু জিরো, অবশ্যই ধরি, এটা করে ফেলবে। বা দেখো, বা এটা কত হবে, লগ এক্স সমান তাহলে কে হোল ইন্টু বি মাইনাস সি, এটাতে কি হবে, লগ ওয়াই সমান কে হোল ইন্টু সি মাইনাস এ, এটা কত হবে,
লগ জেড সমান কে হোল ইন্টু এ মাইনাস বি। বুঝে গেছে এইটুকুনি? এবারে দেখো এইখান থেকে তোমরা এখানে এর পাওয়ার তো কিছু নেই, তোমরা এটা ধরতে পারো পাওয়ার, হ্যাঁ, না ধরলেও চলবে। তোমরা এখানে যেহেতু এক্স এর পাওয়ার এ আছে, তাহলে এ দিয়ে সবাইকে গুণ করে দাও। ঠিক আছে, এ দিয়ে গুণ করলে এ লগ এক্স সমান এ দিয়ে গুণ করলে কে হোল ইন্টু এ বি মাইনাস এ সি হলো। এটাও এটাও তোমরা করে ফেলবে। বা লগ এক্স এক্স টু দি পাওয়ার এ, এই পাওয়ার থাকলে এটা সামনে যাবে, এক্স টু দি পাওয়ার এ সমান কে হোল ইন্টু এ বি মাইনাস এ সি। বুঝে গেল? এ বিটা বুঝতে পারবে তো? এ বি মাইনাস কি হলো, কে হোল ইন্টু এ বি মাইনাস এ সি। তাহলে এটাও দেখো, এটাও সিমিলারলি লগ ওয়াই টু দি পাওয়ার বি এটা থাকবে সমান তোমার হচ্ছে কে বি গুণ হবে বিসি মাইনাস এ বি। এটা এটা কত হবে না লগ জেড টু দি পাওয়ার সি সমান কে হোল ইন্টু এ সি মাইনাস হলো। এবারে দেখো এগুলা যোগ করে নাও, লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস লগ বি টু দি পাওয়ার এ ওয়াই টু দি, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স হবে, কি হবে মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, এটা ওয়াই টু দি পাওয়ার বি, এটা লগ জেড টু দি পাওয়ার সি। সবগুলো যোগ করে, সবগুলো যোগ করলে কি হবে, এই দেখো লগ এটা সমান বেরোলো, তাহলে কে হোল ইন্টু কে যদি আমার সবার থেকে কমন নিয়ে নিই, প্রথমটায় আছে এ বি মাইনাস এ সি, পরেরটায় আছে প্লাস বিসি মাইনাস এ বি, তারপরেরটা আছে মাইনাস এসি প্লাস এসি মাইনাস বিসি। এগুলো সব কেটে যাবে, আর এটা লগের যোগ করলে কি হয়, একটা লগে চলে আসবে এবং সেগুলো কি হবে, সব গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ গুণিতক ওয়াই টু দি পাওয়ার বি গুণিতক জেড টু দি পাওয়ার সি সমান এটা কে গুণিতক জিরো, সব কেটে যাবে। তারপরে দেখো আর এটাকে যদি আমরা লিখি লগ, তাহলে কি লিখবো, তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি সমান জিরো। এই জিরো মানে আমরা কি লিখতে পারি, লগ ওয়ান। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করবে এক্স টু দি পাওয়ার এ প্লাস প্লাস নয় ইন্টু এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি, মানে ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি সমান কত, মান হচ্ছে ওয়ান। প্রমাণিত হলো। এবারে আসছি পরেরটাতে কি বলছে, হ্যাঁ, পরেরটাতে বলছে এইটা, এটা আমাদের করে দেওয়া আছে, এটাকে তোমরা একটু দেখবে, যদি না বুঝতে পারো এগুলো বলবে, ঠিক আছে? ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে এটা করে দেবো, ঠিক আছে? তো এখান এই দুটোকে তোমরা এটা করবে, এই সমাধানটা একটা বলে দিই, যে কোনো সমাধান তোমরা একটা লগে তোমাদেরকে নিয়ে আসতে হবে। ধরো সাপোজ এইটা সমাধানের কথা বলছে, তোমাদের হচ্ছে লগ এক্স, আচ্ছা এইটা মনে হয় দেওয়া নেই, এটা নিজে করতে হবে, এটা কি করবে, লগ টু লগ টু লগ টু, এটা টু মানে বেসে টু, এটা ওয়ান দেওয়া আছে। আমি যখন এই প্রথম লগটা তুলতে যাব, তাহলে আমাদের কি হয় নিয়ম, এই বেসের পাওয়ারটা ওদিকেরটা হয়ে যায়, তার মানে লগ আমি প্রথমটা তুলে নিলাম লগ বেস টু এক্স, প্রথমটা তুলে নিলে টু টু দি পাওয়ার ওয়ান, তারপরে লগ তুললে এই টু টু দি পাওয়ার ওয়ান মানে টু, এটা লিখে দেবো, তারপরে লগ তুললে এটা ছিল, তাহলে এই পাওয়ারটা হয়ে যাবে তাহলে টুর পাওয়ার টু, মানে কত লিখবো, চার। তারপরে কত লিখবো না এক্স সমান কত লিখবো,
2^4 সমান 16, তাহলে x এর মান কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? এর মান কত হবে? 16 হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা এটাকে দেখবে, এটাকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে। ঠিক আছে? তো ভিডিওটা সেকেন্ড ভিডিওতে আমরা এই অনুশীলনীগুলো নিয়ে চলে আসবো। ঠিক আছে? এখন আপাতত এই পর্যন্ত। যারা সম্পূর্ণ ভিডিও দেখে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।